দেখে পানিতে ভাসমান কচুরিপানা বলে মনে হলেও এটি একটি কবর। অলৌকিকভাবে বছরের পর বছর খালের পানিতে এভাবেই ভেসে আছে কবরটি। এই ক্যানেলের ঘটনা, ডোজার গাড়ি যখন খুলছিল ডোজার বন্ধ হয়ে গেছিল, শূন্য কথা বন্ধ হয়ে গেছিল। প্রচুর ডোজার আল্লাহ করলে স্বপ্ন আইসিও, তারপরও চেষ্টা করছিল, পারে নাই। ডোজার খারাপ হয়ে গেছে, বাড়ি গেছে, ডোজার এলাও মারা গেছে, আর ছেলেও নাকি নষ্ট হয়েছে। তারপরও আবার স্বপ্নার পরও যে চেষ্টা করছিল, ওই জন্য ওই ডুববেও না, যত পানি উঠেন না কেন, এইখানেও পানি উঠেবেন, তা দেখবেন ওইরকম ভাসি। বন্যা কিংবা খরস্রোত তো দূরের কথা, স্থানীয়দের দাবি বুলডোজার দিয়েও সারানো যায়নি এই কবরটিকে। কবরটির কাছাকাছি গিয়েই বন্ধ হয়ে যায় বুলডোজার। এমনকি বর্ষা মৌসুমে খালে পানি বাড়লেও কবরটিকে কখনো ডোবানো যায় না বলে দাবি তাদের। আর এই কবর দেখে যায় 10 টাকা খাইছি, এই কবরের ওসলে টাকা উঠিয়েও যে খাইছি, তাইও মারা গেছি। একদিন ডোজার লাগে দিয়ে গেছিল জোর করিয়া, ওনার ছেলে ভাই শেষ। অলৌকিক এই কবরটি নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার শীত রাজীব সরকার পাড়া এলাকায়। এলাকাবাসীর দেয়া তথ্যের ভিত্তিতে জানা যায়, কবরে শায়িত মৃত ব্যক্তির নাম দেবারউদ্দিন হাজী। একসময় এলাকার একজন প্রভাবশালী ও ধনাঢ্য ব্যক্তি ছিলেন তিনি। এলাকার কল্যাণে নিজের 82 একর জমি দান করে পায়ে হেঁটেই তিনি হজ পালন করতে চলে যান সৌদি আরবে। দেশে ফিরে শেষ নিঃশ্বাস ত্যাগ করলে পরিবারের লোকজন তার দাফন সম্পন্ন করেন তার নিজ জমিতেই। পরবর্তীতে 1984 সালে তিস্তা সেচ প্রকল্পের আওতায় খাল খনন করা হলে কবরটি পড়ে যায় খালের মাঝে। স্থানীয়রা জানান, সে সময় কবরটি স্থানান্তরের চেষ্টা করা হলেও ব্যর্থ হন সংশ্লিষ্টরা। সেই থেকে আজও কবরটি রয়ে গেছে খালের মাঝেই। বিস্ময়করভাবে খালের পানি বাড়লেও ভেসে থাকে কবরটি। আমরা যখন ছোটবেলায় এখানে গোসল করতাম, আমরা দেখতাম যে এই কবরটা ভেসে উঠছে একবারে। কবরের আশপাশে যে ঝাড় বা ইয়েগুলো আছে, ওগুলো সব কবরটা ভেসে ওঠে। আবার যখন মনে করেন পানি শুকিয়ে যায়, তখন কবরটা আর কি দাঁড়িয়ে যায়। তাই এখন এই কবরের যে জায়গাটা আছে, কোনো পরিবর্তন হয় না, যে জায়গাটা আছে ওই জায়গাটায়। তাই এটা এখানে অনেকে অনেক বিষয় নিয়ে এখানে আসে এবং অনেক মিডিয়াও এখানে আসে ইয়ে করছে। মূলত উনি একজন ভালো মানুষ ছিল এবং অলৌকিকভাবে যেটা জানা যায়, উনি একসময় নাকি অন্য জগতে ছিল, পরবর্তীতে উনি একজন ভালো পর্যায়ে চলে আসেন এবং উনি একজন ভালো আল্লাহ হন। উনি অবশ্যই ভালো লোক ছিলেন। উনি জান্নাতবাসী হোক, আমরা তার উত্তরসূরি। আমরা আল্লাহ তাআলা যেন তার ওসিলায় আমাদেরকে ভালো রাখেন। কবরে শায়িত দেবার হাজীর বংশধরেরা জানান, অত্যন্ত ধর্মপ্রাণ ও কামেল ব্যক্তি ছিলেন তিনি। কেউ কবরটির ক্ষতি করতে চাইলে স্বপ্নযোগে ভয় ভীতি প্রদর্শন ও ক্ষতি করার জনশ্রুতিও প্রচলিত আছে গ্রামটিতে। তাই কবরটির আশপাশে সচরাচর কেউ যান না বলেও জানান এলাকার অনেকে। এটা থাক, তোমরা ছাড়ো, মাটি কাটা বাদ দাও, দেওয়ার পর পানি আইলে ওটা ঢলকি যায়, পানি ছাড়ি দিলে পানি ভাসি।